কোরবানির পরে সবথেকে কম খাওয়া হয় নিহারি বা নলি। তেমন একটা পছন্দ না আমার, কিন্তু বাসার অনেকেরই পছন্দ, তো অর্ধেকটা করে রান্না করতেছি। এখানে আমি কয়েক ভাগে ভাগ করে রাখছি, যেহেতু কম খাওয়া হয় আমাদের। নলি আমি 3-4 প্যাকেট করে রাখছি, যাতে যেদিন অল্প করে বের করে রান্না করব ওই দিনই শেষ হয়ে যায়, ওই জন্য। আর এখানে দেখছেন আমি নলিটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিচ্ছি, আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি একসাথে। ফার্স্টে যে আদা রসুন পেস্টটা দেওয়া হয়েছে ওটা আগের ছিল, আর এখন অল্প করে বাটাই নিচ্ছি, ফ্রেশ দিয়ে দিচ্ছি। আগে সবাই বলতো নলি রান্না করলে একদিনে খাওয়া যায় না, নলি রান্না করলে 1 সপ্তাহ লেগে যায় খাইতে খাইতে। তো আজকে আমি সকালে রান্না করতেছি, দুপুরে খাইতেছি। আর এইদিকে আমি কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এটা একসাথে মিক্স করাই ছিল। আর হাত দিয়ে নিতে নিতে আমার হাতেই সবগুলো লেগে গেছে। দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পানি তো লাগবে, যেহেতু নলি সিদ্ধ করতে অনেক টাইম লেগে যায়। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন। নলিতে তেল চর্বির পরিমাণটা একটু বেশিই থাকে, তাই এখানে তেলের পরিমাণটা খুবই কমাই দিছি। আর এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে বসাই দিব চুলায়। আর এটাতে তো বারবার ঢাকনা উঠিয়ে দেখানো সম্ভব না, তো ঢাকনাটা খোলার পরে দেখেন পানিটাও অনেকটা টেনে গেছে আর সিদ্ধ হয়ে আসছে অনেকটা। নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আরো কিছুটা ঝোল দিয়ে দিব, আর কয়েক টুকরো মাংসের পিস দিয়ে দিব, যেহেতু বাচ্চারা নলি খেতে পারে না, ওরা মাংসই খাবে। এখানে আমি বারবার ঢাকনাটা খুলে পানির পরিমাণটা আর সিদ্ধ হয়েছে কতটুক এটা দেখতেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ, আর এটা দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। আর ফাইনালি তো হয়ে গেছে আমার নলি রান্নাটা। এই দেখেন মাশাআল্লাহ, কালারটা এত সুন্দর হচ্ছে, আর পুরো বাসা গ্রান হয়ে গেছে। আর বাচ্চাদের জন্য কয়েক টুকরা মাংস দিচ্ছি, সেটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি, আর নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যে। মাশাআল্লাহ, এই তো দেখেন আমার নলি রান্নার ফাইনাল লুক। আর আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। মোবাইলে পুরাই বোঝা যাচ্ছে কতটা গরম, পুরো ভাব সবগুলোই উঠে গেছে উপরের দিকে। আর যখন ভাবটা একটু সরছে তারপরে ফাইনাল লুকটা দেখেন। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।